গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো এডিআরই ছাত্রছাত্রীদের জন্য বিরাট বড় সুখবর ছড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ এডিআরইর ফলাফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, কিন্তু যাদের মেরিট লিস্ট এখনো পর্যন্ত তৈরি হয়েছে না, আগামী অর্থাৎ অক্টোবর মাসে সকল ক্যান্ডিডেটদেরকে সকল ছাত্রছাত্রীদেরকে মেরিট লিস্ট তৈরি করে দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভের মধ্যে জানান, আসামের বিভিন্ন ছাত্রছাত্রীরা অপেক্ষায় রয়েছেন যে রেজাল্টের জন্য তাদের কোনো চিন্তা করার দরকার নেই। আগামী মাসে মেরিট লিস্ট তৈরি হবে এবং তাদেরকে প্রকাশ করা হবে কে কোথায় পোস্ট পেয়েছেন। এডিআরইর ফলাফল দেখার জন্য প্রায় হাজার হাজার ছাত্রছাত্রীরা অপেক্ষা করে রয়েছেন। তারা অপেক্ষা করে রয়েছেন যে কয় তারিখ তাদের ফলাফল ঘোষণা করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী অক্টোবর মাসে এডিআরইর ফলাফল ঘোষণা করা হবে। অরুণোদয় নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 7 অক্টোবর সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্পের টাকা, যেমন বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, দিব্যাঙ্গ পেনশন প্রকল্পের টাকা। ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আগামী 7 অক্টোবর সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে বিভিন্ন প্রকল্পের টাকা, অর্থাৎ অরুণোদয় প্রকল্পের মধ্যে রয়েছে যে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন, দিব্যাঙ্গ পেনশন প্রকল্পের টাকা, সেই সকল টাকা আগামী 7 অক্টোবরের ভিতরে আসছে। তাদের কোনো চিন্তা করার দরকার নেই। 7 অক্টোবর সকল জনগণের ব্যাংক অ্যাকাউন্টে আসছে অরুণোদয় প্রকল্পের টাকা, এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে যাদের নাম কর্তন করা হয়েছে তাদের নাম শুধুমাত্র কয়েকদিনের ভিতরে উঠানো হবে এবং তাদেরকেও আবার অরুণোদয় প্রদান করা হবে। যারা এখনো পর্যন্ত অরুণোদয় থেকে বঞ্চিত রয়েছেন তাদের নাম খুব শীঘ্রই আসছে। নতুন জিএসটিতে রেহাই মূল্য মধ্যবিত্ত মানুষদের জন্য বড় সুখবর শোনালেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিছুদিন আগে তিনি বিভিন্ন রাজ্যের একাধিক পণ্য সামগ্রীর উপর জিএসটি তুলে নেন। বিভিন্ন ঔষধ থেকে শুরু করে পণ্য পরিষেবা, বিভিন্ন সেবামূলক ঔষধের দাম কমিয়ে দিয়েছেন। জিএসটির মধ্যে যে সকল দাম পড়ে সেই সকল দামগুলো কমিয়েছেন রাজ্যের অর্থাৎ ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসামের অর্থমন্ত্রী অজন্তা নেওগো শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি একাধিক পণ্য পরিষেবার উপর কর চাপিয়েছেন এবং সেইগুলো বাতিল করে দিয়েছেন। একাধিক স্থানে যে সকল কর বসানো হয়েছিল সেই সকল করগুলো একদম স্থিতিশীল করা হয়েছে এবং সেই সকল করগুলো ইতিমধ্যে বারাত করা হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত জোরদারভাবে চালাচ্ছে। এখন পর্যন্ত যে সকল পণ্য পরিষেবার উপরে কর রয়েছে সেই সকল কর খুব শীঘ্রই শেষ করা হবে এবং নতুন জিএসটি ধার্য করা হবে বলে ঘোষণা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ঘাটন করেছেন নতুন জিএসটির জন্য। আধার কার্ড নিয়ে ইউআইডিআই এর বড় পদক্ষেপ। আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত করে দিল ইউআইডিআই জানিয়েছে যে আধার কার্ড বায়োমেট্রিক আপডেট, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, নেম চেঞ্জ ইত্যাদির জন্য বারবার মানুষ বিতর্কের মধ্যে পড়েন এবং আধার সেন্টারে সকাল 7টা থেকে বিকেল পর্যন্ত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। তাদের জন্য বড় সুখবর শোনানো ইউআইডিআই, কিন্তু তাদেরকে সুখবর শোনালেও আধার সেন্টারের যে সকল আপডেটের দাম ছিল সেই সকল দামগুলো বৃদ্ধি করা হয়েছে। যেমন মোবাইল নাম্বার চেঞ্জ, নেম চেঞ্জ, ডেট অফ বার্থ চেঞ্জ ইত্যাদির জন্য 50 টাকা ধার্য করা হতো, এবার 25% বাড়িয়ে 75 টাকা করা হয়েছে এবং আধার আপডেটের জন্য 100 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 125 টাকা করা হয়েছে। অর্থাৎ করা হবে আগামী অক্টোবর। 1 অক্টোবর থেকে নতুন নিয়ম আনছে ইউআইডিআই। তার জন্য মধ্যবিত্ত মানুষদের বড় আঘাত হানতে পারে এই রকমের নিয়ম দেখে। সব কিছু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ অনেক বছর দায়িত্ব পালন করার পর অবশেষে চাকরি থেকে অবসর গ্রহণ করছেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ মর্তুজা হুসেন। একজন দক্ষ প্রশাসনিক কর্তাও ছিলেন, কিন্তু আরও 5 বছর সিদ্ধান্ত যদি এই রকমের দায়িত্ব পেতেন তাহলে আরও ভালো হতো। সরকারকেও জোরালো আবেদন করছেন বিভিন্ন জনগণ, বিভিন্ন ছাত্রছাত্রীরা।
গত কয়েক বছর ধরে নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষের দায়িত্ব ছিলেন এবং যে হিসেবে মানুষের মধ্যে বিশেষ কিছু কাজ করেছেন তা ইতিহাসের পাতায় স্মরণীয় থাকবে। বদরপুরের অলিগলিতে মানুষের মধ্যে প্রায় হাজার হাজার ছাত্রছাত্রীরা এই শিক্ষক অধ্যক্ষের কাছে পড়াশোনা করেছেন। মর্তুজা হোসেনের আগামী 30 সেপ্টেম্বর তিনি চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন এবং সেই অবসর নেওয়ার আগে ছাত্রছাত্রীদের উচ্চে পড়া বইয়ের দিকে গিয়েছে এনসি কলেজে প্রায় শো ছাত্রছাত্রীরা স্যারকে উষ্ম সংবর্ধনা দিচ্ছেন। এখনো পর্যন্ত যে হিসাবে নবীনচন্দ্র কলেজকে একটি উন্নত মানের কলেজ করেছেন তার প্রধান বৈশিষ্ট্য হলো এই মর্তুজা হোসেন শিক্ষক অর্থাৎ মর্তুজা হোসেন অধ্যক্ষ যে হিসাবে কাজ করেছেন তা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। বদরপুরের মানুষের মধ্যে প্রায় হাজার হাজার ছাত্রছাত্রীরা বরাক উপত্যকার 3টি জেলা সহ আসামের বিভিন্ন জেলা থেকে এসে পড়াশোনা করেছেন।